নমস্কার, আমি মলয় ভট্টাচার্য। আপনারা দেখছেন সনাতন আর্য সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আবার একটি শিক্ষামূলক ভিডিও। আমরা আগের দিনেই কন্যা সম্প্রদান বাক্য নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য দক্ষিণান্ত, যৌথিক উৎসর্গ, গাঁটছড়া বন্ধন, বই কৃতির অর্থাৎ সম্প্রদাতার বৈগুণ্য সমাধান, অচ্ছিদ্র ধারণ ইত্যাদি কিছু দেখানো হয়নি। সেই সমস্ত বিষয় নিয়েই আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। এই সমস্ত বিষয় যদি জানতে হয়, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। কন্যা সম্প্রদান বাক্য হয়ে যাওয়ার পরে বর স্বস্তি বলিয়া গ্রহণ করিবে এবং একবার গায়ত্রী মন্ত্র পাঠ করার পরে কামস্তুতি মন্ত্র পাঠ করবে। এই পর্যন্ত আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এরপরে কন্যা সম্প্রদান করার জন্য দক্ষিণান্ত করবে। একটি পাত্রে দক্ষিণা রেখে সম্প্রদাতা বলবে, অর্চনা করবে, বং এ তস্মৈ কাঞ্চনমূল্যায় নমঃ, এতস্মৈ কাঞ্চনমূল্যায় নমঃ, এতস্মৈ কাঞ্চনমূল্যায় নমঃ, এতে গন্ধপুষ্পে এতস্মৈ কাঞ্চনমূল্যায় নমঃ, এতে গন্ধপুষ্পে এতৎ অধিপত দেবায় বিষ্ণবে নমঃ, এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানায় ওম বরায় নমঃ। যেহেতু বরকে সম্প্রদান করা হচ্ছে, এই জন্য বরের উদ্দেশ্যে দিয়ে সংকল্প করবে। বিষ্ণুরম তৎসদ্য অমুক মাসে, যে মাসে বিবাহ হচ্ছে সেই মাসের নাম উল্লেখ করবেন। অমুক রাশিস্তে ভাস করে, সেই মাসে সূর্য যে রাশিতে অবস্থান করছে সেই রাশির উল্লেখ করবেন। অমুক পক্ষে, যে পক্ষে বিবাহ হচ্ছে। অমুক তিথৌ, যে তিথিতে বিবাহ হচ্ছে। অমুক গোত্র, অমুক দেব শর্মা, সম্প্রদাতার গোত্র এবং সম্প্রদাতার নাম। শ্রী বিষ্ণু প্রীতি কামনয়া কৃতৈতৎ কন্যা সম্প্রদান কর্মণ সাঙ্গতার্থম দক্ষিণমিদম কাঞ্চনমূল্যম মর্চিতম শ্রীবিষ্ণু দৈবতম অমুক গোত্রায় অমুক প্রবরায় শ্রী অমুক দেব শর্মণে বরায়, অর্থাৎ বরের গোত্র, বরের নাম, বরের প্রবর, বরের গোত্র, বরের নাম। তুভ্যোমহম সম্প্রদদে, এক্ষেত্রে যদি সম্প্রদাতা পিতা হয় সেক্ষেত্রে হবে সম্প্রদদে, এবং যদি সম্প্রদাতা পিতা ভিন্ন অন্য কেউ হয়ে থাকে সেক্ষেত্রে হবে সম্প্রদাদানি। এই হলো দক্ষিণান্ত। দক্ষিণান্ত হয়ে যাওয়ার পরে যৌতুক উৎসর্গ করবেন। যৌতুক কেউ পৃথক পৃথক ভাবে উৎসর্গ করে, কেউ বা একত্রে উৎসর্গ করে। সেটা আপনাদের সুবিধা অনুসারে আপনারা যৌতুক উৎসর্গ করবেন, তবে একত্রে যৌতুক উৎসর্গ করে দেবেন। যৌতুক উৎসর্গ করা হয়ে যাওয়ার পরে কন্যা এবং বরের মাথা দিয়ে একটি আচ্ছাদন করে দিয়ে তাদের দুজনের মুখ অবলোকন করাবেন। মুখ অবলোকন করা হয়ে যাওয়ার পরে এই সময়ে নাপিত গৌ 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 বলে চিৎকার করতে থাকবে। জামাতা জোরহাত করে মুখ অবলোকন হয়ে যাওয়ার পরে, মাতার আচ্ছাদন খুলে দেওয়ার পরে জামাতা কৃতাঞ্জলি হয়ে একটি মন্ত্র পাঠ করবে। প্রজাপতি ঋষির গায়ত্রী ছন্দ গৌর দেবতা পূর্ববদ্ধ গবিমোক্ষণে বিনিয়োগ ওং মুঞ্চ গাং বরণ পাশদ দিশন্তং মেভিধেহি তং জহমূষ চোভয়ারুৎসৃজ গামতুত্রিনামি পিবতুদকম। তারপর নাপিত গাভীটিকে বন্ধন মুক্ত করলে জামাতা বলবেন, অর্থাৎ এখানে গাভী বন্ধনের একটা ব্যাপার থাকে, কিন্তু সেটা তো বর্তমান গাভী বন্ধনের কোনো ব্যবস্থা না থাকার জন্য কৃতাঞ্জলি হয়ে মন্ত্রগুলো পাঠ করবে। জামাতা পুনরায় কৃতাঞ্জলি হয়ে মন্ত্র পাঠ করবে। প্রজাপতি ঋষির ত্রিষ্টুপ ছন্দ গৌর দেবতা গবানুমন্ত্রণে বিনিয়োগ ওং মাতা রুদ্রানং দুহিতা বসুনাং শ্বাসাদিত্য নামমৃতস্তনাভিঃ
প্রণুবোচং চিকিতুষে জনায়মা গামনা গামদিতিং বধিষ্ঠ। মন্ত্রপাঠ হয়ে যাওয়ার পরে জামাতার উত্তরীয়র একটি খুঁট এবং কন্যার শাড়ির একটি খুঁটে গাঁটছড়া বন্ধন করবেন। আগে থেকে বেঁধে রাখা গাঁটছড়া হাতে যে দেওয়া ছিল, হস্তবন্ধনের সময় দেওয়া ছিল, সেই হস্তবন্ধনের সময় যে গাঁটছড়াটা দেওয়া ছিল সেই গাঁটছড়াটি দুজনার বস্ত্রের খুঁটে বেঁধে দেবেন। বস্ত্র খুঁটে বাঁধার সময় ব্রাহ্মণ মন্ত্র পাঠ করবেন। ওম সাবিত্রী সত্যভামা হিমগিরি তনয়া অরুন্ধতী জাহ্নুকন্যা লোপমুদ্রা সুভদ্রা দিতিরতি কমলা রুক্মিণী রেবতী চ রম্ভা মেনজ সদা শূরপতি বিনীতা কৈটভী বানপুত্রী সৌভাগ্যং পুত্রলাভম সফল শুভকরং মঙ্গলং বোধিসন্তু। ওং দুর্বা পুষ্পং ফলং চৈব বস্ত্রং তাম্বূলমেব চ এভি কন্যা ময়া দত্তা রক্ষাণং পোষণং কুরু। ওং যতীন্দ্রাণি মহেন্দ্রস্য স্বাহা চৈব বিভাবস রোহিণী চ যথা চন্দ্রে দময়ন্তি যথা নলে যথা বৈশ্রবণে ভদ্রা বশিষ্ঠে চাপরন্দতে সোতে চ রামচন্দ্রে চ গৌరీ শঙ্কর এব চ যথা নারায়ণে লক্ষ্মী তথা ত্বং ভবভর্তরিম। কয়োর্গন্তি পততে ওম লক্ষ্মী নারায়ণঃ কয়োর্গন্তি পততে ওম নলদময়ন্তঃ ওম কয়োর্গন্তি পততে ওম শ্রী অমুক দেব শর্মা অমুক দেব্যা, অর্থাৎ বরের নাম এবং কন্যার নাম উল্লেখ করতে হবে। আচ্ছা, গ্রন্থি বন্ধন হয়ে যাওয়ার পরে সম্প্রদাতা অচ্ছিদ্রব ধারণ করবেন। কৃতই তৎ কন্যা সম্প্রদান কর্ম অচ্ছিদ্রমস্তু, ব্রাহ্মণ বলবে ওমস্তু, বৈগুণ্য সমাধান করবেন। বিশ্রাম তৎসদ্য অমুক মাসি অমুক রাশিস্তে ভাস্করে অমুক পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র অমুক দেব শর্মা, অর্থাৎ সম্প্রদাতার নাম। কৃতেস্মিন কন্যা সম্প্রদান কর্মণি যদ বৈগুণ্যম জাতম তদ্দশ প্রশমনায় শ্রীবিষ্ণু স্মরণমহম করিষ্যে। ওম শ্রীবিষ্ণু 10 বার জপ করবেন। হাতে জল নিয়ে ওম প্রিয়দাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বরো হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রীণীতে প্রেণীতম জগৎ ইদম কর্মফলম শ্রীকৃষ্ণ চরণে সমর্পিতমস্তু। জলটা শ্রীকৃষ্ণের চরণে দিচ্ছেন। চিন্তা করতে করতে সম্মুখস্থ তাম্রটাতে দেবেন। তারপর কৃষ্ণ প্রণাম করবেন, তারপর নারায়ণ প্রণাম করবেন। ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগোদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নিজের গুরুদেবকে প্রণাম করবেন, ইষ্ট দেবতাকে প্রণাম করবেন, সম্মুখস্থ দেবতাদের প্রণাম করবেন, করে নবদম্পতিকে আশীর্বাদ করবেন। এই পর্যন্ত কন্যা সম্প্রদান কর্ম সম্পূর্ণ হলো। যাই হোক, এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, আপনাদের যা কিছু জানার বিষয় কমেন্টের মাধ্যমে আমাদের জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।